আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। তো ওয়েব ডেভেলপমেন্টের 11তম পার্টে সকলকে স্বাগতম। আমরা গত দুইটি পার্ট থেকে দেখতেছি কিভাবে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারি এবং ফর্মের বিভিন্ন ট্যাগ নিয়ে কথা বলছি আমরা। তো আজকে আমরা এই ফর্মের আরও কিছু মজার ট্যাগ সম্পর্কে আলোচনা করব। সুতরাং এই মজার ট্যাগগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি গত ক্লাসে যে ফর্মটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে নিয়ে এসে রেখেছি এবং এখানে সেটা ইম্পোর্ট করে রেখেছি যাতে করে সহজে আমরা কাজ শুরু করতে পারি আর কি। তো চলুন শুরু করা যাক। তার আগে আমি একটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন আমি এখানে একটা ইমেজ নিয়ে আসছি ফর্ম এলিমেন্টস। এর মধ্যে থেকে আজকে আমরা যে ট্যাগগুলো সম্পর্কে কথা বলবো সেটার মধ্যে সর্বপ্রথম সেটা হচ্ছে সিলেক্ট বক্স, এবং এই সিলেক্ট বক্সের ভিতরে অপশন থাকে, আরও একটি থাকে ট্যাগ থাকে, সেটা হচ্ছে ওপিটি গ্রুপ। এরপর চেকবক্স, এটা নিয়ে আমরা কথা বলবো। ফাইল ইনপুট, কিভাবে একটা ওয়েবসাইটে আমরা ফাইল আপলোড দিতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং ফিল্ড সেট বিষয়টা দেখব, এবং এই ফিল্ড সেটের ভিতরে যে লেজেন্ড ট্যাগ আছে এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব আর কি। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কথা বলি সিলেক্ট বক্স। তো আমি যদি এখানে বিআর দেওয়া আছে, আমি যদি এখানে নেই সিলেক্ট ট্যাগটা নিলাম। সিলেক্ট ট্যাগের ভিতরে আমাদের অপশন থাকে, ওকে, এখানে আমি অপশন নিব। অপশন এবং এই অপশনের একটা ভ্যালু দিতে হবে। আমি মনে করেন আমি জেলার যে কোনো একটা জেলার নাম নিলাম, যেমন আমি কুড়িগ্রাম নিলাম। কুড়িগ্রাম নিয়ে এটার মধ্যে এই অপশনের শেষে আমাদেরকে বলে দিতে হবে এখানে কি শো করবে আর কি। এখানে আমি দিলাম কুড়িগ্রাম, ওকে। কুড়িগ্রাম দিয়ে সেভ দিলে যদি আমি রিলোড দেই দেখতে পারতেছেন এখানে কুড়িগ্রাম লেখাটা চলে আসছে, ওকে। এখানে আমরা আরও অপশন নিতে পারবো, শুধু একটা না। এটা আমি ডুপ্লিকেট করে নিলাম। কুড়িগ্রাম লালমনি দিলাম আমি, এবং এখানে আমি লালমনি দিলাম, লালমনি, ওকে। কন্ট্রোল এস দিয়ে যদি আমি সেভ দিই, এখানে রিলোড দেই, এখানে দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম এবং লালমনি দুইটা অপশন চলে আসছে। আমি এটার নিচে একটা বিআর ট্যাগ দিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজেই। বিআর আবার দেই, এখন দেখেন আপনারা বিষয়টা এখানে দেখতেছেন কুড়িগ্রাম এবং লালমনি। তো এটাতে গেল অপশনের কাজ। এখন আরও একটা বিষয় এখানে আছে যেটা আমরা এখানে দেখছিলাম যে ওপিটি গ্রুপ অর্থাৎ অপশন গ্রুপ। তো চলুন দেখা যাক এটা কিভাবে কাজ করে। মনে করেন এই দুইটা হচ্ছে রংপুরের দুইটা জেলা। তো আমি এখানে লিখে দিলাম ওপিটি গ্রুপ, ওকে, এবং এটার ভিতর নিয়ে আসলাম, ওকে, এটার ভিতর দিয়ে দিলাম, এবং এটার মধ্যে একটা লেবেল দিতে হবে, না হলে এটা শো করবে না, সরি। এখানে আমি যদি দিই লেবেল দিয়ে দিই আমি রংপুর, ওকে, রংপুর, সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড দেই, দেখেন এখানে কুড়িগ্রাম আসছে, সাথে রংপুরের ভিতরে কুড়িগ্রাম। তো তার আগে আমরা আরেকটা কাজ করি। অনেক জায়গায় দেখেন যে সিলেক্ট ইওর লেখা থাকে, সিলেক্ট ইওর কি বলে, আচ্ছা, সিলেক্ট আমি দেই অপশন দেই। এখানে অপশন এই সিলেক্ট যে কথাটা লেখা থাকে সেটাও একটা অপশন আর কি। আমি এখানে অপশন দিলাম সিলেক্ট, এখানে সিলেক্ট লেখা থাকে, দেখেন সিলেক্ট লেখাটা চলে আসছে, এবং রংপুরের ভিতর কুড়িগ্রাম। তার আগে আমি এখানে দেই অ্যাড্রেস। সিলেক্টের আগে আমি একটা অ্যাড্রেস কথাটা লিখে দেই, অ্যাড্রেস,
কথাটা দিয়ে আমি এখানে যদি এখন রিলোড দেই, দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সিলেক্ট এবং রংপুর লালমনি। ওকে, এখন আমি আরেকটা অপশন নেই এখানে, অপশন এখানে আমি দেই কুমিল্লা। ওকে, কুমিল্লা, এবং এটা যাতে দেখা যায় এর জন্য এখানে আমাদের দিতে হবে কুমিল্লা। এখন আপনি সেভ দিয়ে যদি এখানে রিলোড দেন তাহলে দেখতে পারবেন এখানে কুমিল্লা চলে আসছে। মানে এখানে ওপিটি গ্রুপ, এটার কাজ হচ্ছে যে রংপুরের ভিতর কুড়িগ্রাম লালমনি, অর্থাৎ রংপুর বিভাগের ভিতর কুড়িগ্রাম লালমনি আছে, সেটা এখানে আমরা বুঝতে পারতেছি। এরপর কুমিল্লা কোনো ওপিটি গ্রুপের ভিতরে আমরা দেই নাই, যার কারণে এটা কুমিল্লা এমনিতেই শো করতেছে আর কি। আর সিলেক্টটা তো এখানে বাই ডিফল্ট সিলেক্ট থাকেই আর কি। তো এই বাই ডিফল্ট রাখার জন্য আপনাকে উপরে দিতে হবে, নিচে দেওয়া যাবে না। নিচে দিলে কিন্তু আর বাই ডিফল্ট থাকবে না। ওকে, এটা হচ্ছে ইনপুট টাইপ সিলেক্টের কাজ। ইনপুট টাইপ না, এটা সিলেক্ট। ওকে, এরপর আমি যদি এটাতে যাই, এখানে দেখতে পাচ্ছেন চেকবক্স কিভাবে কাজ করে। তো চেকবক্স দেখা গেল যে অনেক সময় আমাদের আমরা অনেক ফর্মের মধ্যে দেখি যে আপনি টার্মস অফ কন্ডিশন এগুলো মানেন কিনা, ইটিসি ইত্যাদি ইত্যাদি। তখন চেকবক্স আমার ব্যবহার করতে হবে। অথবা আপনি আপনার স্কিল কি, যেরকম ওখানে লেখা থাকবে HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery ইত্যাদি ইত্যাদি। তো এরকম আমরা দিতে পারি ইনপুট টাইপ, এখানে আমাদের দিতে হবে চেকবক্স। ওকে, এখানে আমরা দিয়ে দিলাম চেকবক্স। এখন এটা শো করানোর জন্য আমি এটার নিচে বিআর ট্যাগ দিয়ে দেই, বিআর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এবং এটাকে শো করানোর জন্য এখানে আমাদের লিখে দিতে হবে। ওকে, এটা কি, তো আমি এখানে দিলাম যে HTML, এটা সেভ দিলাম দিয়ে এখন রিলোড দেই যদি, তাহলে দেখতে পাচ্ছেন HTML। আচ্ছা, আমি এখানে লিখে দেই স্কিল, এখন আপনি সেই রিলোড দেন, দেখেন স্কিল HTML। ওকে, তো এখানে আপনার একটা নাম দিতে হবে, নামটা আমি দিয়ে দেই স্কিল, মানে সবগুলোর মধ্যে একই নাম দিতে হবে, স্কিল দিলাম। এবং চাইলে এটাতে একটা ভ্যালু দিতে পারেন, আমি ভ্যালু দিলাম না, ভ্যালু দিলে ভালো, ভ্যালু দেই, ভ্যালু HTML। ওকে, এবং এখানে আমি দেই CSS, এখানেও আমি নাম দিয়ে দেই, ভ্যালু দিয়ে দেই একটা, ভ্যালু CSS। এখন যদি আমি এখানে এসে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন HTML এবং CSS। এখন কথা হচ্ছে যে রেডিও বাটন এবং চেকবক্স এই দুটার মধ্যে পার্থক্য কী। এই দুটার মধ্যে আপনি একটাই, মানে রেডিও বক্সের মধ্যে শুধুমাত্র একটাই সিলেক্ট করতে পারবেন। আপনি যদি অন্যটা সিলেক্ট করেন দেখেন এটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে যদি আসেন এটা যদি সিলেক্ট করেন এটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে। আর এই চেকবক্সের মধ্যে আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন, এটা হচ্ছে চেকবক্সের কাজ। এবং রেডিও এবং চেকবক্সের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। এখানে যদি আপনি আরেকটা অপশন নিতে চান, এটা ডুপ্লিকেট করে দেন এবং এখানে লিখে দেন আপনি বুটস্ট্র্যাপ। ওকে, বুটস্ট্র্যাপ, এবং এখানে লিখে দেন আপনি বুটস্ট্র্যাপ, এবং এটা যদি সেভ দেন, এখানে রিলোড দেন, দেখেন আরও একটা অপশন চলে আসছে, এটা হচ্ছে চেকবক্সের কাজ। ওকে, তো নেক্সট স্টেপ হচ্ছে ফাইল। তো আমরা দেখব যে কিভাবে এই ইনপুট টাইপ ফাইলটা কাজ করে। তো এর জন্য আমি এখানে আরেকটা কাজ করি, ইনপুট টাইপ আমি এখানে দিয়ে দেব ফাইল। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, দেওয়ার পর এখানে আমি দিতে পারি আপলোড ইউর ইমেজ। ওকে, এখানে আমি দেই, এটা ক্যাপিটাল লেটার দেই কিউ, আমি সেভ দিলাম, এবং এখানে এখন এসে রিলোড দেন, এখানে দেখেন
চুজ ফাইল, এটা চলে আসছে। আমি এখানে বিআর দিয়ে দিই একটা, বিআর, ওকে। এখন এখানে রিলোড দেন, দেখেন চুজ ফাইল এই অপশনটা চলে আসছে, আপলোড ইউর ইমেজ। এখানে আপনি ফাইল আপলোড দিতে পারবেন। এখানে মনে করেন আমি এটা যদি দেই, দেখেন এই যে এই ফাইলটার নাম চলে আসছে এখানে hero.png, ওকে। আমি আপলোড দেই, এখানে চলে আসছে hero.png। আপনি এখানে যে কোনো ফাইল আপলোড দিতে পারবেন, আপনি জিপ ফাইল বা যে কোনো ধরনের ফাইল আপলোড দিতে পারবেন, ওকে। এবং এখানে আপনি চাইলেই কিন্তু মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারবেন না। মনে করেন আমি কয়েকটা ইমেজ সিলেক্ট করতেছি, দেখেন একটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে যদি আমি একসাথে অনেক কয়টা ইমেজ সিলেক্ট করতে চাই, সিলেক্ট হবে না, শুধুমাত্র একটাই আমরা আপলোড দিতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা মাল্টিপল ফাইল কিভাবে আপলোড দিব। তো এটা করার জন্য আপনাকে আবারও এখানে চলে আসতে হবে এবং এই যে ফাইলটা আছে, ফাইলটার পরে আপনি লিখে দেন মাল্টিপল, ওকে। মাল্টিপল লিখে দিয়ে সেভ দেন। এখন দেখেন আপনি মাল্টিপল ফাইল আপলোড দিতে পারবেন, এখান থেকে যত ইচ্ছা ফাইল আপলোড দিতে পারবেন, ওকে। যে কোনো ধরনের ফাইল আপনি আপলোড দিতে পারবেন। ওপেন করেন, দেখেন কয়টা ফাইল সিলেক্ট করছেন, 5টা ফাইল, 5 ফাইলস লেখা চলে আসছে এখানে। তো এটার একটা নাম দিয়ে দিবেন আপনি, নেম দেই, ইমেজ দিয়ে দিলাম আমি আপাতত। এটা কোনো পরিবর্তন হবে না, নেম মূলত এটা ডেভেলপারদের কাজে আসে, এটা দিয়ে ওরা ভ্যালুগুলো ধরে, ওকে। এখানে দেখেন 4টা ফাইল চলে আসছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফিল্ড সেট এবং লিজেন্ড ট্যাগ, ওকে। ফিল্ড সেট মূলত কি কাজে আসে, দেখেন এখানে একটা ফর্ম আছে, ওকে। এখানে একটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি। তো উপরে আমি লিখে দিচ্ছি ফর্ম, তো এখন কথা হচ্ছে নিচে যদি আরেকটা ফর্ম থাকতো তাহলে তো 2টা ফর্ম হয়ে যাইতো। এখানে বোঝাটা কঠিন হয়ে যাইতো যে উপরেরটা আলাদা ফর্ম এবং নিচেরটা আলাদা ফর্ম, এটা বোঝা কঠিন হয়ে যেত। তো এটাকে সলভ করার জন্য আমরা এই ফিল্ড সেট ট্যাগটা ব্যবহার করব, ওকে। এখানে আপনি লেখেন ফিল্ড সেট, এখানে ফিল্ড সেট ইয়েটা লেখেন এবং এই পুরো ফর্মটাকে ধরে আপনি এটার ভিতরে ঢুকাই দেন, ওকে। এখানে দিয়ে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, দেওয়ার পর এখানে রিলোড দেন। দেখেন এখানে চারদিক দিয়ে একটা বর্ডার চলে আসছে, চারিদিক দিয়ে একটা বর্ডার চলে আসছে। এটা হচ্ছে ফিল্ড সেটের কাজ। এটার মাধ্যমে আপনি ফর্মগুলোকে আলাদা আলাদা করতে পারবেন। তো আপনি চাইলে এটা একটা টাইটেল দিতে পারেন, ওকে। টাইটেল দেওয়ার জন্য আপনি এই ফিল্ড সেটের নিচে চলে আসবেন এবং এখানে লিখবেন লিজেন্ড, ওকে। লিজেন্ড লেখার পর এটার ভিতরে আপনি দিয়ে দেন ফর্ম দেন, দিয়ে যদি আপনি এখানে রিলোড দেন, দেখেন এখানে ফর্ম কথাটা চলে আসছে। এটা হচ্ছে ফিল্ড সেট এবং লিজেন্ডের কাজ। তো আমরা আজকে কি কি দেখলাম আরেকবার যদি একটু করি, সামারি করি। তো এখানে আমরা সর্বপ্রথম দেখছি সিলেক্ট কিভাবে কাজ করে, এটার কাজ কি। সিলেক্টের মধ্যে আমরা 2টা জিনিস পাই, একটা হচ্ছে অপশন আর একটা হচ্ছে অপশন গ্রুপ, অর্থাৎ ওপিটি গ্রুপ। অপশন হচ্ছে শুধুমাত্র এরকম দেখাবে, আর ওপিটি গ্রুপ এই যে রংপুরের ভিতরে এর যে চাইল্ডগুলো আছে এগুলো দেখাবে আর কি। এরপর আছে স্কিল বলতে আমরা চেকবক্স দেখছি। চেকবক্সের কাজ কি, আপনি মাল্টিপল একসাথে সিলেক্ট করতে পারবেন, এটা হচ্ছে চেকবক্সের কাজ। তো রেডিও আর চেকবক্সের মধ্যে পার্থক্য হচ্ছে এটা একটা সিলেক্ট করা যাবে এবং এটা মাল্টিপল, আপনার স্কিলগুলো মাল্টিপলভাবে সিলেক্ট করতে পারবেন, এটা হচ্ছে চেকবক্সের কাজ। এরপর আমরা ফাইল দেখছি কিভাবে সিঙ্গেল ফাইল আপলোড দিতে হয় এবং কিভাবে মাল্টিপল ফাইল আপলোড দিতে হয়। দেখেন বিষয়গুলো কিন্তু আপনার মুখস্থ করতে হচ্ছে না, একদম সহজ, জাস্ট মনে রাখতে হচ্ছে। আর ভিজুয়াল স্টুডিও কোড তো আপনাদেরকে সাহায্য করবেই, জাস্ট প্রথম ফার্স্ট অক্ষর বা 2টা অক্ষর লিখলেই, লেটার লিখলেই বাকিটা চলে আসে। তো মুখস্থ করার কোনো প্রশ্নই আসে না, আপনারা জাস্ট মনে রাখবেন, মুখস্থ করতে গেলে ঝামেলা হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কোড কেয়ার বিডি চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে আপনাদের বন্ধুরাও এই বিষয়গুলো শিখতে পারে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।